প্রিয় বন্ধু, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে। আজকের বিষয়টি হচ্ছে জলাতঙ্ক রোগ। এটি একটি ভয়াবহ এবং অসাধ্য চিকিৎসার একটা রোগ। 1800 সালের শেষ দিকে, তার পূর্বে পাগলা কুকুর কাউকে কামড়ে দিলে তার জলাতঙ্ক রোগ হতো। তাকে কোনো প্রকারে বাঁচানো যেত না, কেউ বাঁচাতে পারত না। লোক যখন ধীরে 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 জলাতঙ্ক, পাগলা কুকুরের কামড়ে, পাগলা শিয়ালের কামড়ে এই জলাতঙ্ক রোগটি হওয়ার পরে ক্রমান্বয়ে লোক মারা যেতে শুরু করলো, সেই সময়ে এক মহান বিজ্ঞানীর জন্ম হয়। তার নাম হচ্ছে লুই পাস্তুর। তিনি গবেষণা করতে করতে ভাবেন যে কেন মারা যাচ্ছে, এর পিছনে কী কারণ। তিনি খুঁজে পান এই রোগের জীবাণু পাগলা কুকুরের লালা থেকেই এই জীবাণুকে তিনি উদ্ধার করেন এবং বহু কষ্টে এই জীবাণুকে ধ্বংস করে সেই ধ্বংসাবশেষ নিয়ে জলাতঙ্ক কুকুরের উপর তিনি প্রয়োগ করেন ইঞ্জেকশনের মাধ্যমে। ধীরে ধীরে দেখা যায় যে জলাতঙ্কে আক্রান্ত কুকুরটি সুস্থ হয়ে ওঠেন। তিনি এই গবেষণার দ্বারা তার মনকে উৎসাহিত করেন। এমন সময় একদিন একটা শিশুকে কুকুরে কামড়েছে, সে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে। লুই পাস্তুর প্রথম সেই শিশুটির উপরে ধীরে ধীরে অল্প অল্প করে এই ভ্যাকসিন দেওয়া শুরু করেন। ছেলেটি ভালো হয়ে যায়। তারপরের থেকে আজ পর্যন্ত জলাতঙ্ক রোগী সঠিক সময়ে ডাক্তারের কাছে পৌঁছালে সে সুস্থ হয়ে যায়, মারা যায় না। তাহলে এই জলাতঙ্ক রোগের আবিষ্কর্তার নাম হচ্ছে লুই পাস্তুর, পৃথিবীর একজন বিখ্যাত সায়েন্টিস্ট। তাহলে জলাতঙ্ক শব্দের অর্থ হচ্ছে জল দেখে আতঙ্ক। কারা হয়? যেসব রোগী পাগলা কুকুরের কামড় খেয়ে ধীরে 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 এই লক্ষণগুলি তার প্রকাশ পায়। কী লক্ষণ? জল দেখে আতঙ্ক হওয়া, ধীরে ধীরে শুকিয়ে যাওয়া, তারপরে মৃত্যুমুখে পতিত হওয়া। এবার ঘটনা হচ্ছে যে কুকুর যদি কাউকে কামড়ে দেয়, তাহলে প্রথম কর্তব্যটা কি? ঝাড়ফুঁকের কাছে, কবিরাজদের কাছে না যাওয়া। প্রথম হচ্ছে হসপিটালে চলে যাওয়া। আগে 14টা ইঞ্জেকশন লাগতো, তারও আগে বোধহয় 21টা লাগতো, 14টা। পরবর্তী সেই ইঞ্জেকশন হয়ে আসলো 3টা। এখন বোধহয় একটা ভ্যাকসিনেই কমপ্লিট হয়ে যায়। তার আগে একটি কথা না বললেই নয় যে কুকুরে কামড়ে দিলে গ্রামগঞ্জে এবং শহরেও দেখা যায় যে এখনও ওই ওঝা মাহান এই গাছের শিকড় ওই গাছের শিকড় বেঁধে রুগীটাকে বাঁচাতে চায়, কিন্তু সেটা হয় না, হতে পারে না। একটা জীবাণুকে মারতে এই গাছের শিকড় দিয়ে হবে না, তার জন্য ভ্যাকসিন প্রয়োজন। জলাতঙ্কের জীবাণু দিয়ে জলাতঙ্কের চিকিৎসা অসম্ভব ব্যাপার। এটাই লুই পাস্তুর প্রমাণ করেছিলেন যে হতে পারে। সেটা হচ্ছে জলাতঙ্কের যে জীবাণু, সেটা দিয়ে ভ্যাকসিন তৈরি করে জলাতঙ্ককে নির্মূল করে দেওয়া। আমার বার্তা একটাই, যে কুকুর পাগলা কি ভালো কামড়ে দিল, তাকে 14 দিন অবজার্ভে রাখতে হবে, দেখতে হবে কুকুরটা মারা গেল কি না। কিন্তু তার আগে তাকে হসপিটাল করতে হবে। যদি কুকুরটা 15-16 দিনের মধ্যে মারা না গেল, তাহলে মনে হতো এটা পাগলা কুকুর নয়, তা আমাদের ভ্যাকসিন নেওয়া অতি প্রয়োজন।
এটা হচ্ছে আমার মূল বক্তব্য। আর পাগলা কুকুর যদি গ্রামগঞ্জে বা শহরে বেশি দেখা যায়, সাথ আমাদের প্রথম কর্তব্য হচ্ছে স্বাস্থ্য ভবন অর্থাৎ তোমার হসপিটালে এটাকে ইনফর্ম করা। তারপর হসপিটাল থেকে কী কী ব্যবস্থা নেবে সেটা হসপিটাল বুঝে নেবে, প্রশাসনের সহায়তা নেবে, আসবে, কুকুরগুলোকে ধরবে, মারবে, চলে যাবে। এইটাই হচ্ছে কথা। তাহলে আমরা কুকুর থেকে একটু দূরে থাকব। যদি বাড়িতে কেউ কুকুর পুষে থাকেন তাহলে অবশ্যই ভ্যাকসিনটা কুকুরকে লাগিয়ে দিবেন, যাতে কাউকে কামড় দিলে তার অসুবিধা না হয়। আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম। তাহলে জলাতঙ্কের হাত থেকে রক্ষা পাওয়ার প্রথম কথা হচ্ছে কামড়ে দেওয়ার সাথে হসপিটাল যাওয়া। বন্ধুগণ, দেরি করবেন না। যদি কামড়ে থাকে বা কারো বাড়িতে পাগলা কুকুর হয়, কুকুরের মুখ দিয়ে লালা পড়ে, ঘেউ ঘেউ করে কুকুরটা শুকিয়ে যায়, কামড় দিয়ে যায়, জলকেও ভয় পায়, তাহলে আমরা সাথে ডাক্তারের সঙ্গে পরামর্শ, হসপিটালের সঙ্গে পরামর্শ, হসপিটালে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে প্রথম কর্তব্য। তাহলে আজকে আর বেশি বাড়াতে চাচ্ছি না। জলাতঙ্ক থেকে সাবধান থাকবেন। আমি যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন। আমিও যদিও খুব একটা অত বড় ডাক্তার নেই, তবু ছোটো ছোটো জ্ঞান আমি রাখি। আর কুকুর শেয়ালে কামড়ালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা 100%। বিড়াল বা অন্য কিছু কামড়ালে তো হয় না। বিড়াল কামড়ে দিলে কী হবে? ডিপথেরিয়া হবে, এটাই হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। তবে তার আগে আমার একটা ছোট্ট আবেদন আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইবটা করতে তো অসুবিধা থাকার কথা নয়, করবেন। ভালো লাগলে করবেন, না হলে করবেন না। দেখবেন, আমার বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিন। ভালো থাকবেন। আমার জীবনরেখা চ্যানেল থেকে আপনাদের অজস্র অভিনন্দন, ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।